নিয়ে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করেছি এবং আপনারাও দোয়া করবেন। এখন এখানে আসার পরে আমাদের বাংলাদেশের পরপর অনেক ভূমিকম্পের সম্মুখীন হচ্ছে আমাদের পরিবার সবাইকে নিয়ে টেনশন থাকি। তারপরেও মনের ভিতরে কনফিডেন্স জাগে যে মক্কার মাটিতে আছি, নবীজির রওজায় আছি, তখন মনের ভিতরে কনফিডেন্স। ঠিক তেমনি ভাবে কনফিডেন্স যাচ্ছে যে আমার দেশ নেত্রীর কিছু হবে না, আমার দেশ নেত্রী আবার সুস্থ হয়ে যাবে, আবারও সবার মাঝে ফিরে যাবে ইনশাআল্লাহ। সেই জিনিস ব্যক্ত করে উপস্থিত সভাপতি এবং যারা যারা উপস্থিত আছে সবাইকে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জিয়া রহমান স্যারের বদলতে আজকে সৌদি প্রবাসী যারা আছে সবাই এখানে উপস্থিত আছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সৌদি আরব বিএনপি, সৌদি আরবে যারা প্রবাসী আছে তাদের অনেক অনেক অবদান আমাদের জাতীয়তাবাদী দলে আছে। ঠিক। তাই সবাইকে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি অনেক কিছু ভাবুক হয়ে গেছি। অনেকদিন পর অনেককে দেখে না আমি আর কি ভাবুক হয়ে গেছি। 30-40 বছর পরে অনেকের সাথে দেখা হয়েছে। আমি অনেক কিছু আর কি দেখে মনে অন্য কিছু চিন্তা ভাবনা করতেছি যে এতদিন পরে সবার সাথে দেখা হলো অনেক বছর পরে। তাই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে যতই ষড়যন্ত্র, যতই জামাত বিরোধী ষড়যন্ত্র, যতই ইন্ডিয়া বিরোধী দালাল চক্রকে কখনো প্রশ্রয় দিবেন না। ইন্ডিয়ার দালাল চক্রকে কখনো আমাদের দেশে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের দেশের মাটিতে আমরা সবকিছু রুখে দাঁড়াবো, সবকিছু প্রতিবাদ করে আমরা সবকিছু ইন্ডিয়া বিরোধী যত যা আছে সবকিছু আমাদের দেখতে হবে। এই জিনিসটার থেকে আমাদের রক্ষা করে চলতে হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ জাকির ভাইকে। আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা এমন এক নেতার মুখে শুনলেন